লবণ দিলাম পানির মধ্যে, বেসন দিচ্ছি এখানে, কলমি শাক, ওয়াটার স্পাইনাচ মালাবার যদি ইংলিশ বলা হয়, ওয়াটার স্পাইনাচ মালাবারের পাকোড়া হচ্ছে। আদা জিরা, আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া। কলমি শাক, হেলেঞ্চা শাক এগুলো পানিতে হয় আমরা জানি। এসব শাক কিন্তু আপনাদের তন্দ্রাচ্ছন্নতা দূর করতে অনেক সহায়তা করে। এগুলো একটা ঔষধি শাকের মতো বলা যেতে পারে, কলমি শাক, হেলেঞ্চা শাক, বতুয়া শাক। আমি মোটামুটি সব শাকই পছন্দ করি। বেসনটা বেশি ছিল, বড় করে খায় নেই। দেখুন ডো হয়ে গেল। এখন এটা এমন এমন হয়েছে আর কি, স্মিয়ারিং করে নেওয়া হবে কলমি শাকে। ডিপ কলমি শাকটার মধ্যে এখন ডিপ করা হয়, এটার গায়ে লেপন করা হবে স্মিয়ারিং করে, তারপর ভেজে নেওয়া হবে। দেখুন ডিপ করে নিচ্ছি বেসনটাতে কলমি শাক। একদিন ইনশাল্লাহ আমরা পাট শাক আলু স্ম্যাশ করে একটা ঝোল বানাবো। সুন্দর, দেখুন ভাজা হয়ে গেছে। যে ডিপ করছি, গরম তেল এখন ছেড়ে দেওয়া হবে। আরেকটা পাকোড়া দিয়ে দিতেছি। প্রত্যেকটা এইভাবে ভেজে নিব। মোটামুটি আপনাদের প্রসেসটা দেখানো হয়ে গেল, লাস্টে একটু ফিনিশিং দেখা দিব। আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা কলমি শাক এভাবে ডিপ করে করে ভাজবেন। বন্ধুরা দেখো আরেকটা ভাজা হলো। এইভাবে প্রত্যেকটা পাকোড়া ভেজে নেব। তোমরা এইভাবে কলমি শাকের পাকোড়া বানিয়ে খেতে পারো। দেখুন পাকোড়া কমপ্লিট কলমি শাকের। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক, শেয়ার।